আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম হাউসওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সামনেই তো আমাদের রমজান মাস। তো রমজান স্পেশালের জন্য আমি আজ বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করব ধনেপাতার পকোড়া। মাত্র দুটি উপকরণ দিয়ে বানিয়েছি, একদম সহজ পদ্ধতিতে চটপট 5 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন এই ধনেপাতার পকোড়াটি। তো হাতে কম সময় থাকলে অবশ্যই এই রেসিপিটি রমজান মাসের জন্য আপনারা সার্ভ করতে পারেন। তো কিভাবে আমি বানাচ্ছি ধনেপাতার পকোড়া দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন ফ্রেন্ড যারা, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একদম ইউনিক স্টাইলের ধনেপাতার পকোড়া বানানোর জন্য এখানে আমি কমসে কম 3 বিঘা মতো ধনেপাতাকে এইভাবে কুচি করে নিয়েছি। অনেক রকম পদ্ধতিতে ধনেপাতার পকোড়া বানা যায়, তো আমি আপনাদের কাছে একদম সহজ পদ্ধতিতে ধনেপাতার পকোড়াটি শেয়ার করব। আর বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি নিয়েছি। ফার্স্ট একটি বাউলের মধ্যে আমি সমস্ত ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। আপনারা চাইলে গোটা গোটা আকারে গোটা গোটা ধনেপাতা নিয়েও পকোড়া বানাতে পারেন, কিন্তু বললাম নি একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে ধনেপাতার পকোড়াটি শেয়ার করব। তারপর ধনেপাতার মধ্যে আমি যে বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটিও দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা আরও কিছু ভেজিটেবল অ্যাড করতে পারেন। যেহেতু আমি ধনেপাতার পকোড়া বানাচ্ছি, তাই আমি আর কিছু ভেজিটেবল অ্যাড করব না। জাস্ট পেঁয়াজ আর ধনেপাতা দিয়েই পকোড়াটি রেডি করব। তারপরে এটির মধ্যে আমি কিছু কিছু স্পাইস ব্যবহার করব, যেমন স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্ল্যাক পাউডারটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আর আমার কাছে তো আছে ম্যাগি মশলা, সেটিও আমি ব্যবহার করব। কারণ স্পাইস একটু বেশি ভালো করে ব্যবহার করলে তো পকোড়াটির স্বাদ আরও দ্বিগুণ হবে। খুবই সহজ পদ্ধতিতে ঝটপট বানিয়ে নিতে পারবেন 5 মিনিটের মধ্যে এই ধনেপাতার পকোড়াটি। তো আমি 1 প্যাকেট এখানে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। তারপরে এটির মধ্যে আমি 1 কাপ মতো বেসন অ্যাড করে অল্প অল্প পানি দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে নেব। একবারই বেশি পানি দিতে যাবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। তো আমি অল্প অল্প জাস্ট পানি অ্যাড করে বেসন দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এখানে বেসনের কোয়ান্টিটি আমি খুব একটি বেশি দেবো না, যেহেতু ধনেপাতার একটি ক্রিস্পি ভাব আছে। তো বেসনটি বেশি দিয়ে দিলে তাহলে পকোড়ার স্বাদটা সেরকম মনে হয় না। তাই কম বেসন দিয়েই আমি এইভাবে কম কম পানি দিয়ে ভালো করে একটি ব্যাটার বানিয়ে নেব। হ্যাঁ, খুব একটি পাতলা ব্যাটার বানাবো না, জাস্ট হালকা করে একটি ব্যাটার বানিয়ে নেব। খুব সহজ রেসিপি। তো আমি হাতের সাহায্যে এইভাবে মলে মলে একটি ব্যাটার রেডি করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এটির মধ্যে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার যদি আপনাদের বাড়িতে নাও থেকে থাকে তাহলে অল্প চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে পকোড়াটি আরও ক্রিস্পি হবে, সেই জন্য খুবই ক্রিস্পি একটি পকোড়া রেডি হবে 5 মিনিটের মধ্যে। তো এখানে ব্যাটারটি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তারপর আমি এখানে কড়া বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে ডুবো তেল দেবো। জাস্ট দুটো উপকরণ দিয়েই আমি এই ধনেপাতার পকোড়াটি খুব সহজভাবে বানিয়ে আপনাদের কাছে শেয়ার করছি। তো এখানে কড়াই বসিয়ে দিলাম, কড়ার মধ্যে ডুবো তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে যাওয়ার পর চুলোর ফ্লেম লো করে দেব। লো করে দিয়ে আস্তে আস্তে পকোড়ার শেপে আমি দিয়ে দেব। তো এখানে শেপটি আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তো আমি ছোটো ছোটো শেপে পকোড়া বানাচ্ছি, তাই এই শেপেই আমি কড়ার মধ্যে দিয়ে লো ফ্লেমে পকোড়াগুলো ফ্রাই করতে থাকবো। কারণ যদি জোর ফ্লেমে দিই তাহলে লাল তো হবে ঠিকই, কিন্তু ভেতরে একটি গদগদে ভাব থাকতে পারে। তাই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি পকোড়াগুলো ভালো করে ফ্রাই করে নেব। এক পিঠ ফ্রাই হয়ে গেলে আবার এক পিঠ উল্টে নেব। খুবই ক্রিস্পি ধনেপাতার একটি পকোড়া রেডি হবে। মাশাল্লাহ, ধনেপাতার একটি সুগন্ধ তো আছেই, তার সাথে যদি পকোড়া রেডি হয় তাহলে ভেবে দেখেছেন কতটা সুন্দর একটি পকোড়া রেডি হতে পারে। তো আমাদের এই সামনেই আসছে রমজান। তো রমজান মাসে অবশ্যই একবার এই রকম পকোড়া ট্রাই করবেন, সবাই খুব মজা করে খাবে। তো এখানে পকোড়াগুলোর এক পিঠ হয়ে গেছে, তো আবার এক পিঠ উল্টে দেব। দিয়ে আস্তে আস্তে করে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন।